হ্যালো স্টুডেন্ট, আমার নাম দীপঙ্কর আর আজ আমরা করব এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, 2025-এর করবো। আচ্ছা চলো। আচ্ছা বলছে 28, 60, 120, 135 এর এলসিএম কত? আচ্ছা, আমরা জানি 9, 15, 135। ঠিক আছে, তাহলে আমরা 9 × 15 করতে পারি। 135। আচ্ছা, 15টাকে আমি কী করে ভাঙতে পারি? 3 × 5, তাই তো? আর 60কে 12 × 5, 120কে 12 × 10, ঠিক আছে, 28কে 4 × 7। আচ্ছা, আমরা লসাগু মানে এলসিএম মানে কি, গসাগু নেওয়ার পর যেগুলো পড়ে থাকবে সেগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 5-এর মধ্যে আছে, অর্থাৎ এ 5-এর মাল্টিপল থাকবেই। বোঝা গেছে কি বলেছি? এই লসাগুর মধ্যে কিসের মাল্টিপল থাকবে? 5-এর মাল্টিপল থাকবে। যেরকম বলতে পারো 0 থাকবে অথবা 5 থাকবে, এরকম। তাহলে দেখো এর মধ্যে আমাদের 0 অথবা 5 কোথায় আছে? লাস্টে ইউনিট ডিজিটে, এই দেখো 0। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা মুখোমুখি হয়ে গেল। নেক্সট, একটি পরীক্ষায় 3টি গণিতের কাগজ, 2টি ইংরেজি এবং 1টি বিজ্ঞান কাগজ রয়েছে। প্রতি কাগজে 100 নম্বর। এস গণিতে 60%, ইংরেজিতে 70% ও বিজ্ঞানে 50% পেয়েছে। সমস্ত কাগজে তার মোট শতাংশ কত? আচ্ছা আচ্ছা চলো, ম্যাথে 3টে পেপার 100 নাম্বার, মানে হচ্ছে 300। এদিকে আছে ইংলিশে আছে 2টি পেপার 100 নাম্বার করে, 200 ইংলিশে। আর সায়েন্সে 1টি কাগজ আছে, 1 × 100, 100। টোটাল হচ্ছে 600। এবার বলেছে গণিতের টোটাল 60% পেয়েছে। হচ্ছে 60%, এ 60% ডাইরেক্ট আমরা করছি। এ 60% 180, এর ইংলিশের 70%, এ 70% মানে হচ্ছে 140, আর বিজ্ঞানী 50% মানে 50। দেখি কত হচ্ছে। 8 হচ্ছে 12 আর 5 17, 370। মানে 600-র মধ্যে 370। দেখো কত হচ্ছে। একটা 100 গুণ পার্সেন্টেজে করছি আমরা। 6 6 36, 1 10, 6 6, 4 40, 6 6 36, 6.6, 61.6, 61.6। চলো তারপর নেক্সট। একটি সংখ্যাকে প্রথমে 15% হ্রাস করা হয় এবং পরে 20% বৃদ্ধি করা হয়। যে সংখ্যা পাওয়া যায় তা মূলধন বা মূল সংখ্যার চেয়ে 78 বেশি। আচ্ছা, মূল সংখ্যা কত? ধরুন মূল সংখ্যা হচ্ছে 100, এর প্রথমে 50% কমিয়েছে মানে 85 100 করা হয়েছে। তারপর বলেছে 20% বৃদ্ধি করা হয়েছে মানে 5 থেকে 6 করা হয়েছে। করার পর যা এসছে সেটা মূল সংখ্যা থেকে 78 বেশি। দেখি কত এসছে। 5 7 85, 6 7 102। তা দেখো প্রথমে 100 ছিল, এখন হচ্ছে 102, বেড়েছে কত? 2। 2 মানে আমরা বলতে পারি 78। 1 মানে এত, 100 মানে কত? 3 6, 18, 2 9 18, 3900। এটা অ্যান্সার। নেক্সট, একই সুদের হারে 2 বছরের সরল সুদ এত এবং চক্রবৃদ্ধি সুদ এত, তাহলে মূলধন কত? দেখো এটা ভালো অঙ্ক, এটা বোঝাচ্ছে পি প্রথম বছর, সেকেন্ড বছর। সরল সুদ আমরা জানি প্রতি বছরের সমান হয়। ঠিক আছে, প্রতি বছরের সমান হবে। তখন 42 টাকা যদি 2 বছর হয় তাহলে 1 বছরে 21 টাকা। এই বছরে 21 টাকা পেয়েছে। এই মূলধনের
মানে একই পার্সেন্ট পেয়েছে, এটা পেয়েছে, আবার মূলধনের এটাও একই পার্সেন্ট পেয়েছে। বোঝা গেছে? চক্রবৃদ্ধি সুদ কী হয়, প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে শুধুমাত্র সরল সুদই পাওয়া যায়, চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় না প্রথম বছরে, ঠিক আছে? শুধুমাত্র দ্বিতীয় বছরে এখানে কি চক্রবৃদ্ধি সুদ পড়বে, সুদের উপর সুদ পড়বে। এর উপর সুদ পড়ে কত পড়েছে দেখি, তাহলে আমাদের 51 থেকে যদি 42 বাদ দিই, 51 42 9 হয়, তাহলে 9 টাকা সুদ পড়েছে। বোঝা গেছে বলেছি, সুদের উপর সুদ পড়েছে 9 টাকা। তাহলে দেখো এই 21 21 21 42 আর 9 বা এই 51 হচ্ছে। বোঝা গেছে কি বলেছি? আর শুধু সরল সুদ হবে 21 21 42। তাহলে দেখো এর যত পার্সেন্ট এখানে, তার ঠিক তত পার্সেন্ট এইখানে, এবং তার ঠিক এত পার্সেন্ট এইখানে। কী বলতে চাইছি, আমরা পার্সেন্ট না করে এখানে যদি আমি বলি যে 21 থেকে কীভাবে 9 আসলো, আমরা এরকম করে বলতে পারি 21 ইন্টু 21/9। এত পার্সেন্ট বা এত ভগ্নাংশে রাখলেও আমাদের হবে, তবেই আমাদের কত আসবে, 9 আসবে। মানে এখানে বলতে পারি 21-এর সঙ্গে 9/21 গুণ করার পর 9 এসছে, ঠিক তাই যে পি এর সঙ্গে 9/21 গুণ করার পর কত হবে, 21 হবে। বোঝা গেছে? তাহলে আমরা লিখব পি ইন্টু 9/21 ইকুয়াল টু 21। 3 3 9, 3 7, 3 7, পি ইকুয়াল টু 49। নেক্সট আচ্ছা, দেখো কি বলেছি, মন্দার 2 নাতি আছে, কেতন 11 বছর এবং তুষার 12 বছর। কেতন কিছু টাকা এবং তুষার বাকি টাকা পায়। তারা টাকা পাবে যখন 22 বছর তাদের বয়স হবে। ততক্ষণ টাকা ব্যাংকে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে থাকবে। যখন তারা 22 মানে 22 হবে, বছর হবে তাদের বয়স, তারা সমপরিমাণ টাকা পাবে। বেতন কত টাকা পেয়েছে, মন্দার কাছে মোট এত টাকা। আচ্ছা, যদি থাকে, এটা পরে লিখেছি আমি কারেকশন করে। আচ্ছা দেখো, আমি এখানে লিখলাম কেতন, এখানে লিখলাম তুষার। আচ্ছা, কেতনের কাছে ধরি আমি এক্স টাকা আছে, এর 1+8/100। কেতন 11 বছর বয়স, 22 বছর হতে তার 11 বছর লাগবে আরও, সমান সমান 24,700 টাকা বিয়োগ এক্স টাকা। মানে এই টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে, তাহলে আমরা লিখবো আবার 1+8/100, কারণ একই পার্সেন্ট হারে চলছে, 12 থেকে 22 মানে 10। এখন আমি এখানেই করছি, ঠিক আছে? এখানে 10টা আছে, এখানে 11টা আছে। আমি যদি কেটে দিই তাহলে এখানে একটা পড়ে থাকবে। এই 11টা কেটে গিয়ে শুধুমাত্র এখানে একটাই পড়ে থাকবে। আর এক্সট্রা যদি আমি এদিক নিয়ে আসি, এটা গুণ আছে, ওদিকগুলো ভাগ হয়ে যাবে। এক্সট্রা যদি নিয়ে নিচে কী চলে আসবে, এক্স চলে আসবে। বোঝা গেছে? আর বাদিকে এটাই পড়ে আছে, তার মানে কি, এটা কি মানে কি, 108/100। বোঝা গেছে কি বলেছি? আচ্ছা, ভালো করে করে তাহলে বুঝতে পারবে। 108/100, আর এদিকে আছে 24700 মাইনাস এক্স বাই। আচ্ছা দেখো, 4 25 100, 4×8 428। দেখো এই দুটো যোগ করলে আমাদের কত হবে, 24700, আর এই দুটো যোগ করলে আমাদের হবে 52। তাহলে আমরা লিখতে পারি 52 ইকুয়াল টু 24700। 52 মানে যদি এত হয়, আমাদের বের করতে বলেছে কার, এখানে কার বের করতে বলেছে, কেতনের বের করতে বলেছে। কেতন কত, এক্স, এক্স মানে 25, মানে 25 এখানে। এই কত হয়, 2 দিয়ে কাটছি, 2 গুণে 4, 4 গুণে 26, 2 12, 2 3, 5 গুণে 10, 0, 2 13, 2 6, 2 7 গুণে 34, 2 5 গুণে 10, 13 দিয়ে কাটছি। 4 তেরং 52, 5 তেরং 65, 4 তেরং 52, আর 8 9 97, 7 তেরং 91, 65, 13, 5 তেরং 65।
আমাদের এটা বেরোচ্ছে, তাহলে কত হবে 475 ইন্টু 25 গুণ করছি, ঠিক আছে। 5 5 25, 5 হাতে 2, 5 হাতে 35, আর 2 37, 7 হাতে 3, 4 5 20, আর 3 23, 5 2 0 হাতে 1, 7 14 15, 5 হাতে 1, 4 2 8, রেখে 9, 5 7 8 11, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাই কেতন পাবে। নম্বর 6, একটি পণ্য এত টাকায় বিক্রি হয়েছে, 8% মুনাফায়, পণ্যের ক্রয় মূল্য কত? এটা সোজা, 1566 108, 8% মানে বেশি দামে বিক্রি করেছে, তবেই তো তার 8% লাভ হয়েছে, তাহলে 108 মানে এত, 100 মানে কত? কাটছি, 2 5 2 4 2 7 2 8 2 3 2 2 4 7 14 2 50, এটা দেখি কত যায়, 783কে 7 ভাগ করি, 3 2 6, 3 4 থেকে 4 1 হাতে 2, 6 2 8, 2 দিয়ে যাবে, 27 2 54, 4 5 243, আচ্ছা 9 যদি দিই, 7 9 63, 3 হাতে 6, 18 18 14 24 মিলে গেছে 29, ঠিক, এটা আমাদের কত হবে 29, গুণ করে দেবো, ইন্টু 50, 5 9 45, 5 হাতে 4, 5 2 10 আর 4 14, এটা আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, দুটি সংখ্যা 4:9 অনুপাতে আছে, তাদের গাণিতিক গড় বা একে বলা হয় মিন প্রপোর্শনাল, ঠিক আছে, গড় 24, দুটি সংখ্যার ধনাত্মক পার্থক্য কত? মিন প্রপোর্শনাল মানে হচ্ছে এরকম করতে হয়, √a ইন্টু b। আচ্ছা, আমি যদি এটাকে 4x, এটা আমি কি ধরি 4x ইন্টু 9x, এটা করতে পারি আমি 24, 4 9 36 x স্কোয়ার, এবার 24, তো এখান থেকে বেরোবে 6x সমান 24, x সমান 4, একটা হবে 4 9 36, একটা হবে 4 4 16, ডিফারেন্স হবে আমাদের 20। নাম্বার 7 হলো নেক্সট 8, দুটি ট্রেন আছে যার দৈর্ঘ্য, একটার দৈর্ঘ্য হচ্ছে 210 মিটার এবং 140 মিটার, যথাক্রমে 80 কিমি বেগে যাচ্ছে একটি এবং অপরটি 150 কিমি বেগে, একই দিকে যাচ্ছে। দ্রুতগতির ট্রেন সম্পূর্ণ ক্রস করতে, ধীরগতির ট্রেনকে সম্পূর্ণ ক্রস করতে কত মিনিট নেবে? দেখো বোঝাচ্ছি, ধরো এই একটা ট্রেন আর এই একটা ট্রেন, ধরো এই ট্রেনটার গতিবেগ বেশি, ঠিক আছে, এটা 150 কিলোমিটারে যাচ্ছে, এটা 80 যাচ্ছে, তার মানে কি এই ট্রেনটা নিচের দৈর্ঘ্য কিমি পার আওয়ার, এটাও কিমি পার আওয়ার, আচ্ছা ঠিক আছে। দেখো যখন একে অপরকে ক্রস করবে, তখন এর বড়টার দৈর্ঘ্য বা ছোটোটা দৈর্ঘ্য বা দুটো ট্রেনের দৈর্ঘ্যই কি ক্রস করতে হবে, সে যেই ক্রস করুক না কেন, ঠিক আছে। তার মানে কি আমাদের দুটো ট্রেনের দৈর্ঘ্য টোটাল কত হবে 350, আর যখনই একই দিকে যাবে তখন এই স্পিডটা আমাদের কি হয় বিয়োগ হয়ে যায়, 150 বিয়োগ 80 হবে আমাদের 70, ঠিক আছে, 70 কিমি পার বেগে হবে, 150 বিয়োগ 80 70, এটা কিলোমিটার পার ঘন্টায় আছে, এটাকে মিটার পার সেকেন্ড নিতে গেলে 5/18 কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা টাইম চেয়েছে, টাইম মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড, স্পিড আমাদের এটা, তাহলে 70 ইন্টু 5 ইন্টু 18, এটা সেকেন্ডে বেরো, ঠিক আছে, এটাকে মিনিট করার জন্য
60 ভাগ, কারণ এখানে আমাদের কী চেয়েছে, মিনিটে চেয়েছে। এই শূন্য গেল, 7 10, 7 5, এই 5, এই 5, 6 3, উপরে 3 নিচে 10 মানে হচ্ছে 0.3। নেক্সট দেখো, এটা দেখো, পেট্রোলের মূল্য 85% বৃদ্ধি পেয়েছে, খরচ কেবল 48% বৃদ্ধি পেতে হলে তার ব্যবহার কত শতাংশ কমানো উচিত? আচ্ছা, আমরা জানি খরচ সমান সমান কি জানি আমরা? খরচ সমান সমান আমরা জানি মূল্য কিন্তু পরিমাণ, ঠিক আছে? খরচ কত বলেছে? 48% বৃদ্ধি, মানে যদি 100 থাকতো এখন হয়েছে কত? 148। মূল্য কী বলেছে? পেট্রোলের মূল্য 85% বেশি বেড়েছে, আগে যদি 100 হতো এখন হবে 185। আর পরিমাণ বলেই দিয়েছে কমেছে, এবং কতটা কমেছে সেটা সেটা আমাদের বের করতে হবে, মানে এই এক্সের মানটা আমাদের বের করতে হবে, পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে দেখো, শূন্য কাটলাম, তাহলে 185, 185, 185, আগে করে নিই তাহলে বুঝতে পারবে। 148 এদিকে থাকলো, আর এদিকে নিচে আসলো 185, এদিকে ফাংশন এক্স। এবার দেখি কতটা কম, 185 বিয়োগ 148, 28 15, 5 3 37, কত হচ্ছে? 37, মানে 37 কমেছে, 185-তে কমেছে 37। তাহলে একসাথে কত পার্সেন্টেজ আমাদের চেয়েছে? এটা 5-এ যাবে, 5 20 100, 20%। এটা আমাদের অ্যান্সার। 10 নম্বরটা দেখো, একটি কাজ একটি কাজ 32 দিনে, একটি কাজ 48 দিনে শেষ করতে পারে। তারা একসাথে 8 দিন কাজ করেছে, ঠিক আছে? 8 দিন কাজ করে, তারপর চলে যায়। তাহলে দেখো, 32 এবং 48, এর আমাদের কী নিতে হবে? এলসিএম নিতে হবে। তাহলে হবে 96, বি 96 না, এটা হবে 98। বি মানে কত? 678, আর এ মানে হচ্ছে 4 × 8, তাহলে 8 তো আছে এখানে, তাহলে আমাদের 8 থাকবে এখানে, 2 নিতে হবে একটা, দুটো 2 নিতে হবে, আর একটা 3, বুঝা গেছে? 8 2 16, 32, 32 × 3, 3 2 6, 3 3 9, 96, 96। তো দেখো, এ বি এটা হচ্ছে আমাদের 96, 32 × 3, মানে এর এফিসিয়েন্সি 3 এবং বির এফিসিয়েন্সি আবার আমি কত? 48, যখন 96, 2। দুজনের যদি মোট কত ইউনিট কাজ করে একদিনে, 3 আর 2 5 ইউনিট, এবং 8 একসাথে 8 দিন কাজ করছে, তার মানে 8 × 5 মানে 40 ইউনিট কাজ তারা করে নিয়েছে অলরেডি, 56 ইউনিট কাজ বাকি আছে বলছে। তারপর চলে যায়, ভালো কথা। বি বাকি 60% কাজ, 56 আছে, আচ্ছা 56 ইউনিট কাজ আছে, এর 60%, 60/100। এই কাজটা বি করছে, একা করছে, তাহলে বি করছে, তার এফিসিয়েন্সি 2 ভাগ 2, 2 3। আচ্ছা, দেখি কত হচ্ছে, আর কাটছে না। 318, 8 হাতে 1, 16, মানে হচ্ছে 16.8, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে কি বলেছি? 16.8, এটা হচ্ছে অ্যান্সারটা দেওয়া নেই এখানে, ঠিক আছে? টাইপ করতে মিস্টেক হয়ে গেছে। চলো, তারপর
16.8। একটি কাজ 32 দিনে, এটা করলাম তো, ডবল টাইপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 11 নম্বরটা চলো। আচ্ছা এটা চলো, 48/8 6 ইন্টু, দেখো 7 - 3 4, 4 × 4 কেটে গেল, 4 × 7 = 28, 280, 280, আর এদিকে 8 × 4 = 12, 320, 329, 329/7, 7, 4 × 7 = 28, আর 4 49, 4 × 7 = 49, 6 × 7 = 42, 2 হাতে 4, 4 × 4 = 24, আর 4 = 28, 282। নেক্সট, সবচেয়ে বড় 4 অঙ্কের সংখ্যা নির্ধারণ করুন যা 15, 25, 40 এবং 75 দ্বারা নিখুঁতভাবে বিভাজ্য। এটা দেখো, এটা আমরা ডিভিজিবিলিটি রুল দ্বারাই আমরা এটা পেয়ে যাব। দেখো 25 আছে, মানে 5-এর মাল্টিপল লাগবে, বুঝে গেছে, এবং 40, 4 × 2 = 40, 4-এরও মাল্টিপল লাগবে। 4-এর কি আমরা জানি যে লাস্টের দুটির সঙ্গে যেতে হবে, এটা যাবে না লাস্টের দুটো সংখ্যা, 4-এর এটাও যাবে না লাস্টের দুটি সংখ্যা, এটা যাবে, এটা যাবে, এটা 5 দিয়েও যাবে। আচ্ছা 3-এর আছে, দেখি 3 দিয়ে এটাও যাবে, এটাও যাচ্ছে। আচ্ছা 25-এর মাল্টিপল দেখব, 25-এর মাল্টিপল কত হবে, হয় লাস্টে দুটো শূন্য থাকবে, নাহলে 25, নাহলে 50, এরকম করে যাবে। তাহলে দেখো এখন 60, মানে এটা যাবে না, এটা আছে মানে এটাই অ্যান্সার, দুটো শূন্য আছে মানে এটাই 25-এর মাল্টিপল। বুঝা গেছে? নেক্সট দেখো, দুটি সংখ্যার উচ্চতার অনুপাত এত, এবং এবং ভিত্তি ব্যাসার্ধ অনুপাত, মানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2, তাদের আয়তনের অনুপাত কত? আচ্ছা আমরা আয়তনের সূত্র কি জানি, আমি করে দেখাচ্ছি, ঠিক আছে, এগুলো মুখেই হয়। 1/3 পাই r স্কোয়ার এইচ সমান সমান 1/3 পাই r স্কোয়ার এইচ। 1/3 1/3 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, আর স্কোয়ার, আর এর মান কত 1, 1-এর স্কোয়ার 1 হয়, এইচ কত 4, 4 লিখে দিলাম, সমান সমান এদিকে কত লিখবো, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে 2, 2-এর স্কোয়ার 4, আর এইচ আমাদের 3 দিয়ে আছে, ইন্টু 3, দেখো এই 4 4 কাটলো, তাহলে 1:3। নেক্সট, একজন অসৎ দোকানদার মূল দামে বিক্রি করে কিন্তু ওজনে 46% কম দেয়, তার লাভের শতকরা হার কত? দেখো এটা এরকম করে করতে হয়, অ্যাকচুয়াল কত দিচ্ছে আর শো কত করছে, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল যদি আমি ধরি 100, আর দিচ্ছে কত 46, তাই তো, 46 আর 4 50, আর 50 মানে 54 কম দেয়, তো 54 দিচ্ছে, বোঝা গেছে, 46 কম দেয়, দিচ্ছে কত 54, 100তে দিচ্ছে 54, ঠিক আছে, 100তে কত দিচ্ছে 54, এর পার্সেন্টেজ করি, ইন্টু 100, কাটছি, 2 27, 2 50, লাভের শতকরা হার কত? অ্যাকচুয়াল শো, কত বেশি, সরি এটা ভুল হয়েছে, কত বেশি সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা এটা করি, অসুবিধা নেই, 27 দুগুণে 54, আচ্ছা কত বেশি দিচ্ছে দেখো, 27 থেকে 50 আছে, মানে 27 আর 3 30, আর 20 50 মানে 23, 23 লাভ হচ্ছে ওর, 27-এর মধ্যে 23, তাহলে 100তে কত, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। দেখি কোথায়, 2300, 27 যদি ভাগ করি, 27 কত, 8, 17 7 6 হাতে 5, আর 3 16, আর 5 21, 4, 5 হাতে করতেছে 5 হাতে 3, 5 দুগুণে 10, এই সরি
1 হবে, ঠিক আছে। আচ্ছা, 5 7 25, 5 হাতে 3, 5 গুণে 10 আর 3 13, 5 হলে 10 হবে, 5 হলে তাহলে 85 পূর্ণ 5 এ 27, ঠিক আছে, এটাই অ্যান্সার। নেক্সট, গোপাল, অক্ষয় এবং অতুলের গড় ওজন এত। দেখো, গোপাল এবং অক্ষয়ের গড় এত, এবং অক্ষয় এবং অতুলের গড় এত। অক্ষয়ের ওজন কত? দেখো, এটা কীভাবে করতে হয়, গোপাল প্লাস অক্ষয়ের এ লিখছি আর অতুলের 80 লিখছি, ঠিক আছে, অতুল 80, 3 জনের 46, আমরা যদি গুণ করি 3 4 8 হাতে 1, 3 4 12 3, 138 হচ্ছে। গোপাল প্লাস অক্ষয়, গোপাল প্লাস অক্ষয়ের কত হচ্ছে 80, 40 দুগুণে 80। অক্ষয় প্লাস অতুলের কত হচ্ছে 45 দুগুণে 90। আচ্ছা দেখো, আমি যদি দুটো যোগ করি তাহলে দুবার শুধু অক্ষয় আসছে, ঠিক আছে, কী বলছে, দুবার অক্ষয় আসছে। আর এটা হচ্ছে গোপাল এবং অতুল আছে, তাহলে 58 17, 170 থেকে আমি যদি এই টোটালটা বাদ দিই তাহলে গোপাল চলে যাবে, অতুলও চলে যাবে এখান থেকে বাদ, ঠিক আছে। আর দুটো অক্ষয় থেকে একটা অক্ষয় বাদ চলে যাবে, শুধুমাত্র একটা অক্ষয় বেঁচে থাকবে, তখন 38, 2 3 4 3, 32। নেক্সট, নিচের কোন ছাড়ের স্কিমে সবথেকে বেশি ছাড় পাওয়া যাবে? দেখো, এটা কীভাবে করতে হয়, দেখো 20 যদি যোগ করি, আমি 20 20 40, 25 15 40, 30 10 40, 35 5 40, এই ক্ষেত্রে কী হয়, যার গুণফল বেশি, ঠিক আছে, আর যার গুণফল কম সেটাই সব থেকে বেশি ছাড় পাওয়া যাবে। কীভাবে আমি তোমায় দেখাচ্ছি তোমাদের। 20 20 400 হলো ওটা, 5 15 75, 5 হাতে 7, 15 30 আর 37, 300, এটা কত হবে 150, 5 5 25, 5 হাতে 2, 3 5 15 17। দেখো, তাহলে সব থেকে কম কোনটা আছে, এটা, আর এটা হবে অ্যান্সার, ঠিক আছে, আর বিটা হবে অ্যান্সার। কী করে আসলো, আমরা একটা সূত্র জানি, a প্লাস বি প্লাস এ বি বাই 100, ঠিক আছে। এটা যদি করি, দুবার ছাড় বলেছে, তাহলে দেখো -20 -20 40, মানে প্রথমে -40 আসবে, এবারে মাইনাসে মাইনাসে প্লাস, উপরে আসবে 400/100, এটা আসলো। আবার নিচেরটা কত আসবে, -25 -15, তাহলে -40 প্লাস এটা হবে, উপরে আসবে 3, নিচে যদি 100 থাকে 3.75 আসবে। আবার দেখো, তারপরটা 30 আর 10 40, একই ব্যাপার, প্লাস এখানে 300 আসবে, মানে 3 আসবে, কারণ নিচে আমাদের 100 আছে, দুটো পয়েন্ট এখানে চলো 3.00 বোঝার ক্ষেত্রে দশমিক দিলাম। আবার লাস্টেরটা আছে 40, প্লাস এখানে হচ্ছে 1.75 আসবে। দেখো, সব কটাতেই একটা 4 বেশি মাইনাস হচ্ছে, একটা 3.75 মাইনাস হচ্ছে, একটা 3 মাইনাস হচ্ছে, একটা শুধু কি মাইনাস হচ্ছে, 1 মাইনাস হচ্ছে 1.75, মানে এটাই সব থেকে বেশি ছাড় থাকবে আমাদের, সেজন্য এটাই হবে অ্যান্সার, বোঝা গেছে। তারপর, একজন ব্যক্তি কলকাতা থেকে আহমেদাবাদে 9 কিমি/আওয়ার গতিতে যায় এবং ফিরে আসে 18 কিমি/আওয়ার গতিতে, গড় গতি কত? এটা সোজা অঙ্ক, আমরা জানি 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2 × 9 × 18, 58 17 27, 9 3 3 6 12। নেক্সট, বিপুল এত এবং এত টাকা এত একই হারে, মানে পার্সেন্টেজ একই, আর সরল সুদে বিনিয়োগ করে, 5 বছরে বিজয় এত টাকা বেশি সুদ পায়, সুদের হার কত? আচ্ছা দেখো, সরল সুদে জমা দিয়েছে, প্রতি বছর তাহলে একই ডিফারেন্স থাকবে, তাই তো, প্রতি বছর একই ডিফারেন্স থাকবে, যে বেশি টাকা জমা করেছে, মানে 9,400, ঠিক আছে। তাহলে দেখো, 5 বছরের বিজয় এত টাকা বেশি সুদ পায়, তাহলে 1 বছরে কতটা বেশি পাচ্ছে, তাহলে 840/5, ঠিক আছে। 5 5 ষোলো 80, 5 8 40, 168 টাকা কী পাচ্ছে, সুদ পাচ্ছে, বোঝা গেছে কি বলেছি। আচ্ছা, এটা একটু পাশে করতে হতো, ঠিক আছে। এবার দেখো, এটা বোঝা গেছে, তাহলে আমি এটা মুছে দিলাম, হ্যাঁ।
এটা পাশে করে দিন যে 840/5 580 168। দেখো তাহলে 9,400 টাকার যে সুদ, ধরি X% সুদ পাচ্ছে, ঠিক আছে, বিয়োগ 5,400 টাকার X%, একই পার্সেন্ট হারে বলেছে, তাই তো? এটা 1 বছরে বের করছে, তাহলে 1 বছরের সুদের পেয়েছে বেশি, এত তো মানে পার্থক্য 168 লিখতে পারি আমরা। তাহলে এর X% যদি হয়, নিচে আমি 100 করে নিলাম, না করলে হবে, চাপ নেই, 0,0,0,0। তাহলে দেখো 94x আর 54x যদি বাদ দিই আমরা, হবে 40x সমান সমান 168, ঠিক আছে। এবার দেখো x সমান সমান 40/168, বুঝে গেছে? আচ্ছা যদি আমি কাটি, আমি 4 10 40, 4 4 16, 4 2 8, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কথা হচ্ছে x ইকুয়াল টু 4.2, বুঝে গেছে, 4.2। দুটি সংখ্যার HCF 11 এবং যোগফল 132, উভয় সংখ্যায় 42-এর বেশি, পার্থক্য কত? আচ্ছা দেখো, একটা সংখ্যা আমি 11x ধরি, একটা 11y, যোগফল বলেছে 11x প্লাস 11y 132, লিখতে পারি আমরা। 11 যদি কমন নিই তাহলে থাকছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 132, কাটি আমরা এখানে 12, মানে কি x প্লাস ওয়াই সমান সমান 12। বলছে উভয় সংখ্যা 42-এর বেশি, আমি যদি এক্সের 3 ধরি, 3 11 33, তাহলে কি ছোটো হয়ে যাচ্ছে, তাহলে এক্সের জায়গায় আমি কি 3 ধরা তো যাবেই না, 4 ধরতে পারি, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় আমি 4 ধরি, তাহলে ওয়াইয়ের জায়গায় 8 ধরতে হবে আমার, তাহলে 4 11 44 আর 8 11 88, আর দুটোর যোগফল বলেছে 132, তাহলে দেখো 132 হয় নাকি, এটা 4 2 হাতে 1, 132 হচ্ছে, কিন্তু ওর কী বলেছে, ধনাত্মক পার্থক্য বলেছে, পার্থক্য কত, তাহলে 44 আর 88-এর মধ্যে পার্থক্য কত, 44, তাই তো, কিন্তু 44 এখানে নেই, তার মানে এটা হবে না, বোঝা গেছে, এটা কি, এটা হবে না। তাহলে 4-এর জায়গায় আমি 5 ধরি, 5 প্লাস 7, তাহলে দেখো 7 11 77 হয়, আর 5 11 55 হয়, 7 5 12 2 হাতে 1, 7 5 12 13, 132, ঠিক আছে। 132 মিলছে, আর এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে, 22, ঠিক আছে। নেক্সট লাস্ট, 16 এবং 48-এর তৃতীয় অনুপাতিক সংখ্যা কত? আচ্ছা দেখো 16 এবং 48-এর তৃতীয় অনুপাতিক সংখ্যা, 16 ইন্টু এক্স ইকুয়াল টু 48 ইন্টু 48, 16 3, এক্স ইকুয়াল টু 3 24, 4 হাতে 2, 3 4 12 2 14। এটা করলাম কেন, এখানে দেখাচ্ছি, দেখো আমরা কি জানি, তৃতীয় সমানুপাতিক বের করতে বলেছে, 16 ইকুয়াল টু 48 করবো, আবার 48 ইস টু এক্স, আমরা জানি এই দুটোর গুণ হয় আর এই দুটোর গুণ হয়, তাহলে 16 ইন্টু এক্স ডাইরেক্ট করেছি, আর 48 ইন্টু 48 ইজ ইকুয়াল টু 144। আমার এই ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।